পোকো X6 সিরিজের ছোট ভাই পোকো X6 নিয়েও চলে এসেছে মার্কেটে। ইতিমধ্যে পোকো X6 আর পোকো X6 পুরো মার্কেটে চলে এসেছিল, বাকি ছিল তাদের ছোট ভাই পোকো X6 নিও। তো সেটাও কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। তো আজকে আমরা কথা বলবো পোকো X6 নিও এর নারী নক্ষত্র নিয়ে। তো হ্যালো বন্ধুরা, আমি মনির বরাবরের মতন আপনাদের সাথে আছি টেকওয়ারের পক্ষ থেকে আরও একটি নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক। এই হলো পোকো X6 নিও এর বক্স। বরাবরের মতন ব্ল্যাক কালারের বক্সের সাথে থাকছে হলুদ ব্র্যান্ডিং। তো এখন আমরা বক্সটি আনবক্সিং করে দেখবো ভেতরে কি কি আছে। ভেতরে পেয়ে যাবো একটি সিম ইজেক্টর পিন, একটি ইউজার ম্যানুয়াল বুক, সেই সাথে পাবো একটি সিলিকন কাভার। অসাধারণ কোয়ালিটির কাভার, আলাদাভাবে কোনো কাভার কিনতে হবে না, ফোনের সাথে কাভার পেয়ে যাবেন। সাথে পাবো 33 ওয়াটের চার্জিং হেড আর টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। আর বক্সের মূল আকর্ষণ পোকো X6 নিও ফোনটি তো থাকছেই। ওয়াও, কি চমৎকার ডিজাইন! বরাবরের মতন পোকোর চিরচেনা সেই সিগনেচার ক্যামেরা মডিউল ডিজাইন থাকছে এই ফোনটিতেও। পেছন থেকে দেখতে ফোনটি এমন লাগছে আর সামনে থেকে এরকম। প্রথমেই আমরা ফোনটির ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। পোকোর চিরচেনা সিগনেচার ক্যামেরা মডিউল ডিজাইনের সাথে এই ফোনটি ডিজাইন করা হয়েছে। এটা ডাইমেনশন থাকছে 161.1:75:7.7 mm। ফোনের নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ C চার্জিং পোর্ট আর মাইক্রোফোন। সেই সাথে ফোনের বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, হাইব্রিড সিম কার্ড স্লট এটাতে থাকছে। অপশনাল ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, অর্থাৎ SD কার্ড ব্যবহার করলে একটি সিম আর SD কার্ড ব্যবহার না করলে দুইটি সিম এটাতে ব্যবহার করতে পারবেন, দুটি ন্যানো সিম। উপরের পাশে থাকছে হেডফোন পোর্ট, আয়ার ব্লাস্টার আর নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর ডান পাশে থাকছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন। পিছনের দিকে থাকছে ক্যামেরা মডিউলের মধ্যে দুইটি ক্যামেরা, একটি LED ফ্ল্যাশ লাইট, সেই সাথে সামনের দিকে ডিসপ্লের মাঝ বরাবর থাকছে ক্যামেরা। এই ফোনের ডিজাইনটি আসলেও অনেক সুন্দর করেছে। পোকো সাধারণত মোটা ফোন করে থাকে, তবে এই ফোনটা অনেক স্লিম আছে। আমার মনে হয় পোকো সিরিজের সব থেকে স্লিম ফোন এটিই হবে। ডিজাইনে এই ফোনটি অনেক বেশি নাম্বার ডিজার্ভ করে। কত সেটা আমি বলছি না, আপনারা ডিজাইনটাকে বলুন কত নাম্বার পাবে এটি ডিজাইনে। তো এই ছিল পোকো X6 নিও এর ডিজাইনের সারসংক্ষেপ। এখন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এটার পিছনের দিকে ম্যাট ফিনিশিং প্লাস্টিক থাকলেও সামনের দিকে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। হাত থেকে বাই চান্স পড়ে গেলে সহজে ভাঙবে না, অনেক হার্ডি। এটার ওজন থাকছে 175 গ্রাম, লাইট ওজনই বলা যায়। এখন কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। এটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের সাথে থাকছে 1000 নিটস ব্রাইটনেস। ডিসপ্লেতে বেজেল থাকছে সামান্য পরিমাণে। এত কম বাজেটের একটি ফোনে এত কম বেজেল অবিশ্বাস্য। আচ্ছা, এত কম দাম কেন বলছি সেটা একটু পরেই বলছি, তার আগে ডিসপ্লে নিয়ে বিস্তারিত কথা বলি। এটাতে 100% DCI P3 কালার গ্যামুট থাকছে, যেই কারণে ছবি অথবা ভিডিওতে কালার অনেক বেশি অ্যাকুরেট থাকছে। সেই সাথে 90-20Hz PWM টাইমিং থাকছে, যার কারণে অধিক রাত পর্যন্ত আপনি এই ফোনটি চালাতে পারবেন, অনেক সেফটি পাবেন। এটার কারণে চোখের সেফটির কথা বলছি, চোখ ভালো থাকবে। এখন তো সবাই অনেক রাত পর্যন্ত ফোনে চালায়, তো যার কারণে এটার দিকে বিশেষভাবে নজর দিয়েছে পোকো। সেই সাথে রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল আর ডেনসিটি থাকছে 395 PPI। ওকে, এখন সময় এসেছে ক্যামেরা নিয়ে কথা বলার। মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে। সেই সাথে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। চলুন ক্যামেরা চেক করা যাক। প্রথমে দেখে নেব ক্যামেরাতে কি কি মোড থাকছে। ডকুমেন্ট মোড থাকছে, 108 মেগাপিক্সেল মোড আছে, ভিডিও রেকর্ডিং মোড আছে, ফটো মোড আছে, পোর্ট্রেট মোড আছে, নাইট মোড আছে, আর সেই সাথে মোর মোড তো থাকছেই। মোর মোডে গেলে অনেকগুলো ফিচার আপনি পেয়ে যাবেন। এখন আমরা ক্যামেরার মেইন ব্যাপার নিয়ে কথা বলি। ছবি তোলার সময় ফটো মোডে 3x এর লসলেস জুম থাকছে, সেই সাথে HDR থাকছে। মেইন যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে সেটা দিয়ে হাই কোয়ালিটির ছবি তোলা যাচ্ছে, বিশেষ করে আউটডোর লাইটিং এ। ইনডোরে কিছুটা ফ্যাকাশে ভাবে ছবি উঠলেও আউটডোরে অসাধারণ কোয়ালিটির ছবি উঠছে। লো লাইটিং এও সুন্দর ছবি উঠছে এটাতে। ভিডিও রেকর্ডিং করা যাবে 1080 পিক্সেল এ 30 FPS এ। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আপনি উপভোগ করতে পারবেন এই ফোনটি। সেই সাথে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট এটাতে পেয়ে যাবে। ওকে, এবার কথা বলা যাক চিপসেট নিয়ে। এটাতে ব্যবহার করা আছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6080 প্রসেসর। অনেক ভালো পারফরমেন্স এটাতে পাওয়া যাবে। পাবজি, ফ্রি ফায়ারের মতন গেম খেলতে পারবেন। লো থেকে মিডিয়াম সেটিংসে ভালোই পারফরমেন্স পাবেন, ল্যাগ দেবে না। গেম খেলার সময় টাচ রেট অনেক বেশি অ্যাকুরেট আর দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন, কারণ টাচ স্যাম্পলিং রেট থাকছে 2160Hz ইনস্ট্যান্টনেস। তো যারা গেম খেলার জন্য এই ফোনটি নেওয়ার কথা ভাবছেন তারা নিয়ে নিতে পারেন, অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে। আচ্ছা, বাজেট নিয়ে কথা বলার সময় এসেছে। মূলত এটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে 14,999 রুপিতে, তাই বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল ভাবে এটা পাওয়া যাবে 24 থেকে 26,000 টাকার আশেপাশে। কয়টা ভেরিয়েন্টে আপনি এই ফোনটি পাবেন? দুইটি ভেরিয়েন্টে এই ফোনটি মূলত আপনি পেয়ে যাবেন, 8/128 আর 12/256। এটাতে UFS 2.2 থাকছে। এটাতে ব্যাটারি ব্যবহার করা আছে 5000 mAh এর, সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে যেটা ব্যবহার করা হয় আর কি। সেই সাথে টাইপ C চার্জিং পোর্ট এটাতে থাকছে 33 ওয়াটের ফাস্ট ওয়াটের চার্জারের সাথে। চার্জার আপনি বক্সের সাথে পেয়ে যাবেন, বক্স আনবক্সিং করার সময় দেখেছি। ফেস আনলকের সাথে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, খুব ভালোভাবেই কাজ করেছে দুটি।
আচ্ছা, কানেক্টিভিটি নিয়ে কথা বলে নিই এক লাইনে। ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই থাকছে এটাতে, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G, সাথে থাকছে ডুয়েল 5G নেটওয়ার্ক সাপোর্ট, মানে একসাথে দুইটি 5G সিম এটাতে ব্যবহার করতে পারবেন, তাও দুটি সিমই 5G মোডে। আচ্ছা, ওয়াটারপ্রুফ লেভেল কেমন থাকছে? IP54 ওয়াটারপ্রুফ লেভেল থাকছে এটাতে, যার কারণে সামান্য পানি সিটে ফোটাতে এটার কিছু হবে না। সামান্য সিটে ফোটা কিন্তু খুব বেশি না। এটা 3টি কালারে লঞ্চ করা হয়েছে, ব্ল্যাক, অরিজিন ব্লু এবং মার্টেন অরেঞ্জ। ওভারঅল পুরো ফোনের ব্যাপার নিয়ে কথা বলতে গেলে এই বাজেটের মধ্যে আসলে একটা অসাধারণ একটি ফোন পোকো নিয়ে এসেছে। আপনার বাজেট যদি 25-26 হাজার টাকা হয়ে থাকে তবে আপনি পোকোর X6 নিও এই ফোনটি আপনি নিয়ে নিতে পারেন। তো এই ছিল পোকো X6 নিও এর নারী নক্ষত্র। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন। আর সেই সাথে আপনি যদি টেক লাভার হয়ে থাকেন, যে কোনো গ্যাজেট অথবা ফোনের বাংলা রিভিউ দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা যে কোনো প্রোডাক্টের অরিজিনাল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। মনে রাখবেন, আমরা কোনো প্রমোশন ভিডিও করি না, আমরা যে কোনো প্রোডাক্টের অরিজিনাল রিভিউ ভিডিও করে থাকি। তো ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।